গুন্ডা গুন্ডা গুন্ডা, তোর মাথায় ছুড়বো আন্ডা, পিঠে মারবো ডান্ডা। গুন্ডা গুন্ডা গুন্ডা, ধরলে মোদের ঝান্ডা, থাকবি তবে ঠান্ডা, এটাই আসল ফান্ডা। গুন্ডা গুন্ডা গুন্ডা। ভারতের বিচার ব্যবস্থায় বহুল উদ্ধৃত একটা উক্তি হলো, বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। এই বক্তব্যের মূল দর্শনই হলো, বিচার শেষ হওয়ার আগে কাউকে অযথা আটক করে রাখা উচিত নয়, তাই জামিন সাধারণ নিয়ম। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের নতুন আইন এলো, যার উদ্দেশ্য নাকি গুন্ডা দমন, তাতে 1 বছর বেল টেল কিছুই পাওয়া যাবে না। সরকারের ইচ্ছে হলে 1 বছরের জন্য সোজা গারদের পেছনে চালান। কিন্তু গুন্ডাকে আর কে ঠিক করবে কারা গুন্ডা? ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, চা খেতে খেতে ভাবছেন আজ বাজার যাবেন না, না আজ অফিসে যাবেন না, না মানে এই না না করতে করতে এমন সময় কেউ এসে বলল আপনাকে সন্দেহ হচ্ছে, ব্যাস এখন থেকে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি সন্দেহভাজন। আগে সন্দেহ হতো চোরকে, দুর্নীতিবাজকে, এখন সন্দেহ হতে পারে আপনার বেশি প্রশ্ন করাকে, বেশি লেখাকে, বেশি চুপ থাকাকে, অথবা বেশি হাসাকেও। সবই সন্দেহজনক। আচ্ছা, এসব খুব বাজে বিষয়, ছেড়ে দিন। এবার ভাবুন গুন্ডা কারা হতে পারে। এই যে একদল আছে যারা নির্বাচনের আগে হাত জোর করে বলে আপনার সেবক, নির্বাচনের পর 5 বছর তাদের খুঁজে পাওয়া যায় না, এদেরকে কি বলবেন? প্রতারক গুন্ডা। বা আর এক দল আছে যারা বড় বড় ঢাউস ক্যামেরা দেখলে সৎ নিষ্ঠাবান হয়ে পড়েন, কিন্তু স্পাই ক্যামে ধরা পড়ে তাদের গোপন কম্ম, তারা কি স্পাই ক্যাম গুন্ডা? তারপর আছে ধরুন যারা ক্ষমতা পেলেই মনে করেন আইন মানার জন্য সাধারণ মানুষ আছে, আর আইন বানানোর জন্য ওনারা, এদের বলা যেতে পারে চেয়ার গুন্ডা। আচ্ছা বাদ দিন, এসব তো গেল বড় গুন্ডাদের কথা, কিন্তু ছিঁচকে গুন্ডাও তো আছে, যেমন ট্রেনের জানালা দিয়ে রুমাল ছুড়ে দিয়ে বলে সেটা আমার, আমার বইয়ের, আমার 14 গোষ্ঠীর, এরা নিশ্চয়ই রুমাল গুন্ডা। আবার যে মোবাইল ভিডিও দেখবে কিন্তু হেডফোন ব্যবহার করবে না, পুরো ট্রেনকে জোর করে সিনেমা শোনাবে, সে নিশ্চয়ই শব্দ গুন্ডা। রাত 2টোয় মোটর বাইকে সাইলেন্সার খুলে পুরো পাড়া জাগিয়ে তোলা লোকটা সাইলেন্সার গুন্ডা। ফেক ভিডিও ছড়িয়ে উস্কানি দেওয়া লোকেরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির উস্কানি গুন্ডা। এই যে এত এত গুন্ডা, এদের সত্যি সত্যি কি জেলে পোরা হবে, নাকি বেছে বেছে শুধু সেই গুন্ডাদেরই ধরা হবে যারা প্রশ্ন করে জবাবদিহি চায়, আর বাকিদের ছেড়ে দেওয়া হবে নির্দিষ্ট মতবাদে স্থাবকতা করলেই? এরকম আমার অজস্র প্রশ্ন, যার সত্যিই কোনো উত্তর নেই। যে আইনের ভয় শুধু অপরাধীর, সেই আইন ন্যায় বিচারের। আর যে আইনের ভয় সাধারণ মানুষেরও, সেখানে প্রশ্ন করাটা অপরাধ নয়, বরং নাগরিকের দায়িত্ব। তাই প্রশ্ন করুন আমার মতো, না আমার মতো না, আপনার মতোই প্রশ্ন করুন এবং সোচ্চারে করুন। শেষে রাষ্ট্রের প্রতি আমার একটা কথা, গুন্ডা দমনের নামে যদি প্রশ্ন দমন হয়, তাহলে একদিন হয়তো সবাই নিশ্চুপ হয়ে যাবে ঠিকই, শুধু স্বাধীনতাটাই আর নিরাপদ সুরক্ষিত থাকবে না, সেটা একটু মাথায় রাখবেন।